এই প্রশ্নটা আপনাদের সকলের মনে একবার হলেও আসবে, সেটা হচ্ছে আমরা চ্যানেল যে খুলবো কি ভিডিও বানাবো। তো বন্ধুরা, আমি যে ভিডিও তৈরি করি, আমার যারা বন্ধু বান্ধব রয়েছে, আরও যারা আত্মীয় স্বজন রয়েছে, কিংবা যারা সাবস্ক্রাইবার রয়েছে, তারাও কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে আমরা দাদা চ্যানেল তো খুলতে চাই, চ্যানেল তো খুলতেই পারি, কিন্তু চ্যানেলের মধ্যে কি ভিডিও তৈরি করবো সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। কিংবা বন্ধু বান্ধবরা বলে তুই যে এত কিছু জানিস, ভিডিও এডিটিং করা, এসইও করা, টাইটেল বানানো, থাম্বনেল বানানো, সব কিছু তুই জানিস এবং সেগুলো করিস এবং ভিডিওর মধ্যে সেগুলো শেখাস, কিন্তু আমরা কিন্তু এত কিছু জানি না। কিন্তু আমরা যদি মনে করি একটা চ্যানেল তৈরি করব, তো কি চ্যানেল তৈরি করব কিংবা কি ভিডিও তৈরি করব, তো বন্ধু বান্ধবরা কিন্তু জিজ্ঞাসা করে। তো আমি মানে নিজের ট্যালেন্টকে কাজে না লাগিয়ে আমি ফোনকে ব্যবহার করে কিভাবে ইনকাম করতে পারি ইউটিউবের মধ্যে, কিংবা আমিও চাই যে আমি আমার তৈরি করা ভিডিও ইউটিউবে চলুক, তো সেটা কিভাবে পারবো। তো বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে, বাকি কিন্তু আমরা কেউ কেউ কমেন্টেও জিজ্ঞাসা করেন যে দাদা আমি একটা চ্যানেল খুলতে চাই, কিন্তু কি ভিডিও আপলোড করবো সেটাই বুঝতে পারছি না, তো আপনি একটু হেল্প করুন। কিন্তু এর আগে একজন বন্ধু কমেন্ট করেছে যে দাদা আপনার নাম্বারটা চ্যানেলের ডেসক্রিপশনে বসান। তো তাকে আমি কমেন্ট করে দিয়েছি যে নাম্বারের প্রয়োজন নেই, যা কিছু প্রয়োজন হবে আপনি কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে। কারণ ফোন নাম্বার দিলে হুটহাট করে যখন তখন সে ফোন করতে পারে। তো তার জন্য তাকে সেই দাদাকে বলেছি যে আপনার যে কোনো প্রয়োজনে আপনি কমেন্ট করুন। কমেন্ট আমার চ্যানেলের মধ্যে যারা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। তো এই ভিডিওটা তো বলছি আপনারা যারা ইউটিউবের মধ্যে নতুন আসতে চাইছেন, ভিডিও তৈরি করতে চাইছেন, কোনো কিছু প্রবলেম হলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আমি সব সময় নতুনদের পাশে সব সময় থাকার চেষ্টা করি। কারণ আমি চাই যে আমি যে ইউটিউবের মধ্যে চ্যানেল খুলেছিলাম, একটা দুটো চ্যানেল আমি খুলেছিলাম, সেই চ্যানেলের মধ্যে কাজ করেছি, বাট সেই চ্যানেলে গ্রো করতে পারিনি, বিরক্ত হয়ে সেই চ্যানেল থেকে ছেড়ে চলে এসেছি। কিন্তু আপনারা যারা ইউটিউব শিখতে চাইছেন, করতে চাইছেন, ভিডিও তৈরি করতে চাইছেন, যে কোনো প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব, কারণ আমি চাই সকলে আমার সাপোর্টে যদি কেউ কিছু একটু করতে পারে, ইউটিউবের মধ্যে আসতে পারে, সেটা কিন্তু করুক। তো তার জন্য বলছি আপনারা র্যান্ডাম ইউটিউবের মধ্যে চ্যানেল তৈরি করুন, আর যে কোনো প্রবলেম হলে বাকি যে ভিডিওগুলো রয়েছে ইউটিউবের মধ্যে আপনার যা প্রবলেম হবে প্রত্যেকটা জিনিস আপনি সার্চ করতে পারেন ইউটিউবের মধ্যে, ভিডিও এডিটিং, টাইটেল, থাম্বনেল, যে কোনো জিনিস আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে চলে আসবে। বাকি এছাড়াও যদি পার্সোনাল কোনো কিছু গাইডের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে সঙ্গে সঙ্গে সাহায্য করার চেষ্টা করবো। তো এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে আমরা একটা চ্যানেল খুলবো, কিংবা একটা চ্যানেল খুলে ফেলেছেন, হয়তো কয়েকটা ভিডিও আপলোড করেছেন, এখনও ভাবছেন যে এমন একটা ভিডিও আমরা আপলোড করতাম যেই ভিডিওটা ভালো ভিউজ চলে আসবে, তো এমন কোন টপিকের উপর আমরা ভিডিও করবো কিংবা কী ধরনের ভিডিও আমরা করতে পারি। তো তাদের জন্য আমি একদম শুরু মানে একদম জিরো থেকে বলার চেষ্টা করব। তো আপনারা যদি ইউটিউবের মধ্যে আসতে চান, একটা চ্যানেল তৈরি করতে চান, তো আপনারা নির্ভয়ে নিঃসংকোচে প্রথমে একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করবেন। তো আপনাদের মধ্যে হয়তো এই ভিডিওটা অনেকে মেয়েরাও দেখছেন কিংবা ছেলেরাও দেখছেন। তো মেয়েদের ক্ষেত্রে বলি যে আপনারা হয়তো মনে করেন যে অনেকে রান্না করতে ভালোবাসে কিংবা কেউ ঘুরতে ভালোবাসেন, তো তারা মনে করছেন যে আমরা প্রথম ভিডিওটাই একটা চিকেন রেসিপি কিংবা অন্যান্য একটা মাস্ট বি ইম্পর্টেন্ট যে কুকিং সেটা দিয়ে শুরু করব। তো তাদের জন্য প্রত্যেকটা চ্যানেলের জন্য অনুরোধ, কিংবা প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা মাস্ট বি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মাই ফার্স্ট ভিডিও অথবা মাই ফার্স্ট ভ্লগ। কারণ বলছি বন্ধুরা, ইউটিউবের মধ্যে প্রথম যে ভিডিওটা আপনার তৈরি হবে সেই ভিডিওতে কখনোই আপনার ভাইরাল হবে না, কারণ সেই প্রথম ভিডিওতে আপনি নিখুঁত কোনো কিছু করতে পারবেন না। তো তার জন্য ইউটিউবকে দেখানোর জন্য এবং আপনার যারা অডিয়েন্স যারা ভিডিওটি দেখবে তাদের সঙ্গে একটা চেনা পরিচিতির একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে, ইন্ট্রোডাকশন ভিডিও। সেই ভিডিও থাম্বনেল হবে, যদি আপনি ভ্লগ তৈরি করেন, পরবর্তীকালে যদি মনে করেন একটা ভ্লগের চ্যানেল তৈরি করবো, সেক্ষেত্রে আপনি হয়তো লিখবেন যে মাই ফার্স্ট ভ্লগ, আর না হলে বলবেন যে মাই ফার্স্ট ভিডিও। তো বন্ধুরা, চ্যানেল আপনি যেই ধরনের তৈরি করুন না কেন, প্রথম ভিডিও আপনাকে ইন্ট্রোডাকশনের উপরও কিন্তু তৈরি করতে হবে। আর এবার চলে গেল আমাদের একটা ইন্ট্রোডাকশনের ভিডিও আমরা আপলোড করে দিলাম, একটা চ্যানেল খুলে নতুন একটা ভিডিও আপলোড করে দিলাম। তো এবার আমরা ভাবছি যে কি ভিডিও আপলোড করব, কমেডি ভিডিও করব নাকি টেক ক্যাটাগরির ভিডিও করব, কোন ধরনের ভিডিও করব, নাকি রান্না বান্নার ভিডিও করব, নাকি ভ্লগ ভিডিও করব, কোন ধরনের ভিডিও কোনো মতেই বুঝতে পারছি না। এর জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট সবথেকে ভালো সলিউশন হচ্ছে আপনি যে চ্যানেল খোলার আগে ইউটিউবের মধ্যে ভিডিও দেখছেন, কোন রিলেটেড ভিডিও আপনার ভালো লাগতো কিংবা কোন ধরনের ভিডিও আপনি ইউটিউবে এতদিন ধরে বেশি বেশি দেখে এসছেন, মনে করুন সেই ধরনের ভিডিওর ওপরে আপনার কিন্তু আকর্ষণ রয়েছে, ইন্টারেস্টিং রয়েছে, তো সেই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা আপনারা নিজেরাও জানেন না, তো আপনার যেই বিষয়ের ওপরে ট্যালেন্ট থাকবে সেই জিনিসের ওপরেই আপনি কিন্তু ইউটিউবকে ব্যবহার করবেন, কিংবা সেই ধরনের ভিডিওগুলোই আপনি ইউটিউবে বেশি বেশি দেখবেন। আর ইউটিউবের মধ্যে যে ধরনের ভিডিওগুলো আপনি এতদিন ধরে দেখে এসছেন তার মধ্যে একটু হলেও কিন্তু আপনার নলেজ থাকবে। তো তার জন্য বলছি, আপনারা যদি বুঝতে না পারেন যে কোন ধরনের ভিডিও আমি তৈরি করব, তাহলে এটা হচ্ছে একটা সহজ রাস্তা যে আমি এতদিন কোন ধরনের ভিডিও ইউটিউবের মধ্যে দেখে এসেছি, কিংবা আমার মধ্যে কোন ধরনের ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটিকে যদি সঠিক ক্যাটাগরি চুজ করে যদি আপনি ইউটিউবের মধ্যে কাজে লাগাতে পারেন, দেখবেন খুব অল্প সময়ে সাকসেস পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বলো দ্বিতীয় নম্বরে হচ্ছে যে কিভাবে আপনারা বের করবেন যে আমি কি ভিডিও তৈরি করব।
তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে একদম সহজভাবে ভিডিও আপলোড করব এবং কোনো দিন গ্যাপ যেন না যায়, অনেকে হয়তো ভাবেন যে 2-3টে ভিডিও 4টে ভিডিও আমরা আপলোড করলাম, তারপর আর কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি ভিডিও তৈরি করবো, হতে পারে কমেডি, হতে পারে রান্নাবান্না, যে কোনো ভিডিও হোক 4-5টা আপলোড করেছেন, তারপর আর কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি পারেন সেই কাজের ভিডিও আপনি শ্যুট করবেন এবং সারাদিনের শেষে সন্ধ্যাবেলায় এডিটিং করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করুন। তো ইউটিউবে মনে রাখবেন প্রচুর ক্যাটাগরি রয়েছে, শুধুমাত্র যে টেক ক্যাটাগরি রয়েছে, কিংবা ভ্লগ ক্যাটাগরি রয়েছে, কিংবা কুকিং ক্যাটাগরি রয়েছে, কিংবা ড্যান্সের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রয়েছে, কিংবা ভ্লগ ক্যাটাগরি রয়েছে, এরকম কিন্তু নয়। ইউটিউবের মধ্যে প্রচুর ক্যাটাগরি রয়েছে। তো আপনি যেই ধরনের ভিডিও তৈরি করুন না কেন, সেই ধরনের ভিডিওর ক্যাটাগরি কিন্তু ইউটিউবের মধ্যে রয়েছে। তো আপনারা যারা মনে করছেন যে আমাদের এমন ভিডিও তৈরি করব, ভিডিও শ্যুট করতেও বাইরে যেতে হবে না, কিংবা কোনো এক্সট্রা খরচা করতে হবে না, এবং ভিডিওর যেন অভাব না হয়, তো তাদের জন্য বলবো বেস্ট সলিউশন হচ্ছে আপনি যেই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, যদি পারেন সেই কাজের ভিডিও আপনি কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করতে পারেন, সেই কাজ যদি সেই রকম হয়, ঠিক আছে। তো অনেকেই করে না যে মোটরসাইকেল গ্যারেজে কাজ করে, কিংবা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে, কিংবা কেউ আবার খাবারের দোকানের কাজ করে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করাটা অনেকটাই সহজ ব্যাপার। আপনি যদি কোনো রান্না বান্নার কাজের সঙ্গে যুক্ত থাকেন, হোটেলে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কুকিং ভ্লগ বানানো কোনো ব্যাপারই নয়। সেখানে 5টা 10টা আলাদা আলাদা ফেসের মানুষ যাবে, সেখানে আপনি হোটেলের ভিডিও করছেন, কি রান্না করছেন তার ভিডিও করছেন। ভিডিও বানানো আপনার জন্য একদম ইজি ব্যাপার। বাকি রয়েছে এডিটিং, থাম্বনেল, সেগুলো আপনি চ্যাটজিপিটিকে ব্যবহার করে করতে পারেন। আর যদি শিখতে চান, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে চ্যাটজিপিটিকে কীভাবে ব্যবহার করে আপনার থাম্বনেল তৈরি করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু কিন্তু আপনি চ্যাটজিপিটি দিয়ে ব্যবহার করতে পারেন। আর চ্যানেল কীভাবে তৈরি করবেন সেই ভিডিও আমি প্রথমেই আপলোড করে দিই আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, এই সব যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একদম চ্যানেল চালানো ইজি ব্যাপার। আপনি যা মাসে ইনকাম করছেন সেটা কিন্তু সেই হোটেল থেকে করতে পারবেন, প্লাস পাশাপাশি এই ইউটিউব থেকে কিন্তু একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন মাসের শেষে। তো চিন্তা ভাবনা করে দেখুন, এটা হচ্ছে একটা খুব সহজ রাস্তা আপনি কি ভিডিও তৈরি করবেন ইউটিউবের মধ্যে, এই ভাবনাটা থেকে বের হয়ে আসার। তো বন্ধুরা, তৃতীয় নাম্বার যে মেথড হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা আপনার ভিডিওর কমেন্ট। তো বন্ধুরা হ্যাঁ, যেটা আমি প্রথমেই বলেছি, যেমন আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে যে তুই সব কিন্তু জানিস যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে চ্যানেল খুলতে হয়, একটা চ্যানেল তো 5 মিনিটেই খুলে দিচ্ছিস, সব কিছু রেডি করে দিচ্ছিস, তো থাম্বনেলও বানিয়ে দিচ্ছিস এক ক্লিকে, টাইটেল করছিস, কিন্তু আমাদের কাছে এত আইডিয়াই তো নেই, তো আমরা কিভাবে ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, শুধুমাত্র যে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতে গেলে এত কিছু জানতে হবে তার কোনো মানে নেই। কারণ আপনি যখন একটা নতুন চ্যানেল খুলবেন, আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, আপনার কাছে কোনো নলেজ নাই, তখন আপনি কি করবেন, প্রথম 10 থেকে 15টা যে ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা তৈরি করার মাধ্যমে আপনি শিখতে পারবেন। আপনারা অনেকেই ভাবছেন যে একটা চ্যানেল খুলেছেন, খুলে নিয়ে ভাবছেন যে কি ভিডিও তৈরি করব, কিভাবে শুরু করব। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, ভাবনা চিন্তায় কোনো কিচ্ছু নেই, আপনাকে সোজা অ্যাকশন নিতে হবে, ক্যামেরা লাগাতে হবে, ক্যামেরার সামনে কথা বলতে হবে, ভিডিও তৈরি করতে হবে। যে আমার মতো ফেস দিয়ে ভিডিও তৈরি করতে হবে এমন তো নয়, অনেক ক্যাটাগরি রয়েছে, অনেক এআই ভিডিও রয়েছে, যে কোনো চ্যানেল আপনি যেটা ভালো পারেন, ঠিক আছে, তো সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। তো বন্ধু, ইউটিউবের মধ্যে সবথেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে ভিডিও। যেমন ফেসবুকের মধ্যে আপনাকে প্রত্যেকটা সময়ের মধ্যে অ্যালার্ট থাকতে হয়, অনলাইন থাকতে হয়, এমন কিন্তু ইউটিউবের মধ্যে নয়। ইউটিউবের মধ্যে সারাদিনের মধ্যে যে কোনো একটা 2 থেকে 3 মিনিট, 5 মিনিট, 8 মিনিটের একটা লং ভিডিও যদি আপলোড করে দেন, সারা মাসের কাজ কিন্তু হয়ে যাবে। তো প্রতিদিন একটা করে ভিডিও কিন্তু লাগবে। আমাদের চ্যানেলে যখন 5টা 10টা কিংবা 15টা 20টা ভিডিও আপনি আপলোড করে দেবেন, কিছু ভিডিও, সেখানে কিন্তু কিছু কমেন্ট পাবেন, কিছু সাবস্ক্রাইবার থাকবে, তাদের ইচ্ছা মতন কন্টেন্ট কিন্তু তারা সেই কমেন্টে লিখবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যখন কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে, তারা কিন্তু কমেন্ট করবে যে দাদা এই সাবস্ক্রাইবার আপনি কীভাবে পূরণ করলেন। তখন আমি কি করব, একটা সাবস্ক্রাইবারের উপর একটা ভিডিও তৈরি করব, যে আমি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি কি টিপস আমি এই চ্যানেলের সঙ্গে লাগিয়েছি, কিন্তু কীভাবে আমি গেন করলাম 1000 সাবস্ক্রাইবার, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো যেহেতু সাবস্ক্রাইবার কম, তার জন্য এই সাবস্ক্রাইবার বাড়ানোর ভিডিও তৈরি করি না। যেমন আমার চ্যানেলে ভিউজ কম, ভিউজ কীভাবে বাড়াবেন কিংবা ভাইরাল করার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি না। এই সব ভিডিও আপলোড করলে কিন্তু কীভাবে ব্যাড কমেন্ট আসবে, ঠিক আছে, যারা খারাপ, যারা চিন্তাভাবনার মানুষ, তারা কিন্তু এই ব্যাড কমেন্ট করবে যে আপনার চ্যানেলেই তো ভিউজ নেই, তা আমাদের আবার কী শেখাবেন। তো এই ধরনের কিন্তু ভিডিও, কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু তারা করবে। তো তার জন্য এই ভিউজ এবং সাবস্ক্রাইবারের ভিডিও আমি তৈরি করি না, আমি বিভিন্ন টিপসের ভিডিও তৈরি করি। যেমন আপনি নতুন, আমার এই চ্যানেলটা নতুন, আপনি হয়তো ভাবছেন যে আমি তো একটা চ্যানেল খুলতাম, কি ভিডিও তৈরি করবো সেটা বুঝতে পারছি না। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তাহলে আমার মধ্যে এই ট্যালেন্ট রয়েছে, কিংবা আমি এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছি। যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন, 5, 10টা 15টা 20টা ভিডিও তৈরি করবেন, সেখানে কিছু দর্শক লোক কমেন্ট করবে যে দাদা এই নিয়ে ভিডিও করুন, কিংবা আপনি একটা মোবাইল সারাচ্ছেন, সেখানে কেউ কমেন্ট করবেন ওই আইসিটা কীভাবে চেঞ্জ করবো, কিংবা মোবাইলের ডিসপ্লে কীভাবে চেঞ্জ করবো, একটু ভালো করে দেখেন। তো সেই নিয়ে তখন আপনার রাস্তা কিন্তু আপনি অটোমেটিক খুঁজে পাবেন ভিডিও তৈরি করতে করতে।
আপনি যখন যদি একটা রাজমিস্ত্রি হন, প্রথমে আপনাকে লেবার খাটতে হবে, তবেই কিন্তু আপনি মিস্ত্রি হবেন, তারপর থেকে আপনি কন্ট্রাক্টর হতে পারবেন। তো একদিনে কেউ প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবে না। তো আপনি যখন ইউটিউবের মধ্যে নতুন একটা চ্যানেল খুলবেন, আপনি হয়তো 5 মিনিটের ভিডিও তৈরি করতে গিয়ে 50 মিনিট কিংবা 1 ঘন্টা ধরে ক্যামেরার সামনে কথা বলবেন, তাও কিন্তু পারফেক্টভাবে পারবেন না। কিন্তু যখন আপনি 30টা ভিডিও আপলোড করবেন, 30 দিন পর দেখবেন একবার কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে নতুন ইউটিউবারদের কিছু গল্প। আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করুন এবং দেখুন ভিডিও তৈরি করুন, যেমনই পারবেন। খারাপ ভালো ভিডিও হতে পারে, আপনি ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড না করুন, তারপরেও চ্যানেল তৈরি করুন এবং ভিডিও ক্যামেরা অন করুন, ভিডিও শ্যুট করা শুরু করুন। তা আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন, এই টিপসগুলো যদি কাজে লাগান, একটু বুদ্ধি খাটান, তাহলে কিন্তু নিজে থেকেই বেরিয়ে চলে আসবে যে আমি কোন ধরনের ভিডিও তৈরি করব। তো যারা ভাবছেন একটা চ্যানেল খুলবো কিংবা খুলেছেন, ভিডিও কয়েকটা দেওয়ার পরে গ্যাপ হয়ে যাচ্ছে, তো তাদের কাছে আমার অনুরোধ যে গ্যাপ দেবেন না। ইউটিউবের মধ্যে কাজ করতে লাগলে কিন্তু কোনো সময় গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন একটা করে কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতেই হবে। মাস্ট বি ইম্পর্টেন্ট অন ইউটিউব রুলস। ঠিক আছে, ইউটিউবের নিয়ম হচ্ছে এটাই যে প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট কিন্তু লাগবে, তাহলে আপনার চ্যানেলের যে র্যাঙ্কিং সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকবে। আর যদি 10 দিন কিংবা 15 দিন গ্যাপ দেন, তাহলে ইউটিউব নতুন চ্যানেলের যে একটা গ্রোথ কিংবা চ্যানেলের যে রিচ, সেটা কিন্তু ইউটিউব ডাউন করে দেয়। মানে আপনি তারপরে যখন ভিডিওটা আপলোড করবেন, সেটা কিন্তু অল্প লোকের কাছে কিন্তু পাঠাবে, ইমপ্রেশন কম থাকবে। ঠিক আছে, তো তার জন্য বলছি, যারা একটা চ্যানেল ফেলে রেখেছেন, অবশ্যই সেই চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করুন। যদি বুঝতে না পারেন যে কী কী ভিডিও তৈরি করবেন, যদি টপিক শেষ হয়ে যায়, এই 3টে মেথডকে আপনারা কাজে লাগান। বাকি আপনারা ChatGPT অ্যাপসকে ইনস্টল করুন। তো কোনো ভিডিও, কোন ধরনের ভিডিও আপনি তৈরি করেছেন কিংবা করতে চান, তার স্ক্রিপ্ট, তার আইডিয়া, সেখান থেকে কিন্তু আমরা ChatGPT থেকে নিতে পারেন। তো এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আমি কিন্তু রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় নতুন ইউটিউবারদের পাশে রয়েছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।